কুড়িগ্রামে প্রায় ৫ বছর ধরে নিয়মিত পাখিদের খাবার খাওয়ান ফজলুল হক। মাত্র ১০ মিনিটের জন্য তার বাড়িতে বসে পাখির মেলা। প্রতিদিন সকালে কমলার রুটি, চাল ও চানাচুর মিশ্রিত খাবার দিতে হয় পাখিদের। নানান জাত ও বর্ণের পাখির ক্ষুধা মেটাতে প্রস্তুত থাকেন ফজলুল। পাখির খাবার খাওয়ানোর এমন দৃশ্য দেখতে লোকজনও ছুটে আসে। ফজলুল হক কুড়িগ্রাম পৌর শহরের পলাশবাড়ি কবিরাজপাড়া এলাকার মোহাম্মদ নাসির আলীর ছেলে। প্রতিদিন আসে ফজলুল ভাইয়ের বাসায়, উনি খাওয়ায়। তো আমরা একদিন হঠাৎ করে বাসার পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি যে পাখিদের খাওয়াইতেছে। পরে বাসার ভিতরে আসি, দেখি যে ভাই আসলে পাখিদের প্রতিদিন নাকি নিয়মিত খাওয়ায় এদের। ফজলুল ভাইয়ের বাসার সাথে আমার বাসা, তা প্রতিনিয়ত সকালবেলা দেখি যে ওনার বাসার এখানে অনেক পাখি কিচিরমিচির শব্দ করতেছে। আমরা ছোটো থেকেই দেখি যে আমার বাবা পাখিকে খাওয়ায়। এই সকালে উঠে বাবা সবার আগে কাজ হলো পাখিকে খাওয়ানো। অনেকগুলো পাখি আসে বাড়িতে। তখন সকাল 6:30। ফজলুল হকের বাড়িতে কোনো পাখির দেখা নেই। ঠিক 5 মিনিটের মধ্যে কোথা থেকে যেন হঠাৎ ঝাঁকে ঝাঁকে পাখিরা উড়ে এসে অবস্থান নেয় বাড়ির চাল আর উঠানে। কিচিরমিচির শব্দে শুধু ফজলুল হকের ঘুম ভাঙে না, তিনি নিজেই বুঝতে পারেন সময় হয়েছে পাখিদের খাওয়ানোর। ঘরে রাখা চানাচুর আর চালের মিশ্রিত খাবার হাতে নিয়ে বের হয়ে আসেন আঙিনায়। হাতের পাশে রাখা প্লাস্টিকের বয়াম থেকে পরিমাণ মতো খাবার ছিটিয়ে দেন মাটিতে। 10 মিনিটের মধ্যে খাবার খেয়ে পাখিরা আবার উড়ে যায় অজানা গন্তব্যে। এভাবে নিয়ম করে প্রতিদিন শত শত পাখিদের খাওয়াচ্ছেন ফজলুল হক। প্রতিদিন তো আমি যখন একটা টাইম আছে ওদের, ওই টাইমের মধ্যে যখন আমি দরজা খুলি, ওই দরজা খোলার ঠিক এই ধরেন যে 1 মিনিট 2 মিনিট আগে ওরা আসি আমাকে, বাচ্চারা যেমন করে ডাকে বাবা মাকে, ওই রকম ওরা আমার ওই বারান্দার মধ্যে আসবে, আসিয়ে ডাকাডাকি মানে অত নাম ধরি রাখে না, তবে ওরা চিল্লি করে, আমি বুঝতে পারি যে আমাকে ডাকতেছে। অনেক বিভিন্ন জাতের পাখি ফজলুল ভাইয়ের বাসায় আসে 7টার দিকে। ফজলুল ভাই প্রতিদিন নিয়মিত খাওয়ায়, অনেক বিভিন্ন জাতের পাখি আসে। তো একদিন উনি আবার বাসায় ছিলেনও না, তো দেখি যে অনেক পাখি ওনার বাসায় উড়াউড়ি করতেছে। তা দেখি যে উনি বাসায় ঢোকার সাথে সাথে পাখিগুলো সবগুলো নিচে নাম। তিনি বলেন, বছর 4 আগে বাড়ির বারান্দায় বসে হাতে বানানো রুটি খাচ্ছিলাম। হঠাৎ 2টি কাক চলে আসে বারান্দায়, রুটির একটি অংশ ছুঁড়ে ফেলেন মাটিতে। নির্বিঘ্নে কাক দুটো খেয়ে চলে যায়। পরের দিন আমি আমার মতো করে ঘরে শুয়ে আছি। কাক দুটি আবার বারান্দায় এসে ডাক শুরু করে। পরে ঘর থেকে বের হয়ে কাক দুটিকে উড়ে যেতে সাড়া দেই। তারা উড়ে গিয়ে গাছের ডালে বসে ডাক শুরু করে দেয়। বুঝতে পারি ওদের খাবার দিতে হবে। ঘরে থাকা চাল ছিটিয়ে দিলে ওরা গাছ থেকে নেমে এসে খাবার খেতে শুরু করে। পরের দিন একইভাবে 5 থেকে 7টি কাক উড়ে এসে খাবার খেয়ে যায়। পরে শুধু কাকই না, দোয়েল, কাঠঠোকরা, কয়েক জাতের সারস, বুলবুলি সহ অন্যান্য পাখিরা দলবদ্ধ হয়ে এসে খাবার খেয়ে যায়। এখন রোজ শতাধিক পাখিদের খাবার দিতে হচ্ছে। বাকিটা জীবন যেন এইভাবে পাখিদের খাওয়াতে পারি। পাখি হচ্ছে প্রকৃতির প্রাণ, কিন্তু নগরায়নের এই যুগে ক্রমাগত পাখির আবাসস্থল এবং খাদ্য প্রাপ্তির সংস্থান ধীরে ধীরে কমে আসছে। সেই প্রেক্ষিতে ফজলুল মিয়ার মতো কিছু উদ্যোগী মানুষ, পাখিপ্রেমী, যারা পাখিকে খাবার দিয়ে ভালোবাসা প্রদর্শন করছেন, তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সেই সাথে পাখিপ্রেমী আর যারা আছেন তাদেরকে পাখির প্রতি আরও সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানাই। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।